এই দেখেন এখানে রাত বাজতেছে 12টা, 12:30। এটা যে গাছটা দেখা যাচ্ছে দূরেও যে মোটা গাছ, ওই গাছে ও আত্মহত্যা করেছিল। জায়গা যা ঠিক হবে না ভাই, ওই যে গাছটা দেখা যাচ্ছে মোটা গাছ। আচ্ছা, আমরা তো আছি। যদি আপনার কোনো কিছু হয় তার দায়ভার কিন্তু আমরা নিতে পারবো। এটা কি কবর নাকি ভাই জায়গাটা এরকম। এটা কি কবর? হ্যাঁ, এখানে আরো কবর আছে, আশেপাশ দিয়ে আরো অনেক কবর আছে, এদিকে যাওয়ার দরকার নেই ভাই। ফোনটা নিয়ে নেই ভাই, চলো 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 চলো। আমি নাই, আমি আগে কইছিলাম এদিকে আসো, আমি এইসব ভিডিও করতে চাচ্ছিলাম না। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। আসসালামু আলাইকুম। আমরা রূপকথার গল্প থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমরা রিসেন্টলি কিছু আপনাদের এই ভালোবাসার ইউটিউব চ্যানেলটিতে রূপকথার গল্প থেকে আমরা কিছু ভূত এফএম আপলোড করছিলাম, যাতে ব্যাপক আপনাদের ভালোবাসা এবং সাড়া পাওয়ায় আমরা এরকম কিছু একটা করতে চাচ্ছি যে আপনাদের আরও বেশি করে এন্টারটেইন করা যায়। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা যশোরে জমজমপুরের একটি মেহগনি বাগানে আছি, যেখানে আমরা রিসেন্ট আসার পরে জানতে পারছি আমার এখানে খালাতো ভাই থেকে যে এখানে নাকি কিছুদিন আগে একজন মানুষ গলায় দড়ি নিয়ে মারা যায়। তো সেখানে আমরা আসছি অন দ্য স্পট। কিছু দূরেই এই সামনে এই জায়গাটায় একটা মেহগনি বাগান, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানেই জায়গাটা। তো ওখানে আসছি যে আপনাদের কিছু দেখানো যায় কিনা। আমি যতদূর জানছি লোক মুখে যে এই জায়গাটায় এখন রাত্রেবেলা, দিনের বেলায় কেউ ভয়তে আসতে চায় না। এই জায়গাটা কিন্তু পুরোটাই বাগান, এই জায়গাটা পুরোটাই বাগান। তো এখানে দিনের বেলায় কেউ আসতে চায় না, তো রাত্রেবেলা। তো এখন রাত বাজে হচ্ছে কত, এই দেখেন এখানে রাত বাজতেছে 12টা, 12:30। তো আমরা এখন আসছি আমাদের ভাইকে নিয়ে, যে ভাই আমাদের গল্পটা বলছিল। ভাইয়া, গল্পটা মানে এই এটা রিয়েল বাস্তব কথা হয়। এখানে দিনে দুপুরে কেউ আসে না। এখানে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। জায়গাটা কোথায় ওই যেখানে? এটা ঝুমঝুমপুর, এটা সুলতানপুরের মাঠ বলে। এই যে সাইডে যে গাছটা দেখা যাচ্ছে দূরেও যে মোটা গাছ, ওই গাছে ও আত্মহত্যা করেছিল। এরপরে মানে দিনের বেলাও মাঝে মাঝে তাকে দেখা যায়। দিনের বেলায় ভয় থেকেও আসে না। তো আমি আসলে এটা আমাদের ফার্স্ট এরকম একটা কন্টেন্ট, যেটা আমরা আসলে আগে পরে কখনো করিনি, আপনারা অবগত আছেন। কারণ রিসেন্টলি আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদের ব্যাপক সাড়া পাওয়া এই ভিডিওটা আমরা করতে যাচ্ছি। যদিও আমি নিজেতেই আসলে এগুলো অনেক ভয় পাই। কত দূর ভয় লাগতেছে ভাই, আর যাওয়া লাগবে না ভাই, চলো বাদ দাও, আমরা দূরে থাকি। জায়গাটা বাস্তবে ভাই ভালো না। না, আসছি ওই বেশি দূরে তো না, আমার এই রাস্তা এখান থেকে না, এখানে দিনে মানে কেউ যায় না ভাই, আমাদের যাওয়াটা ঠিক হবে না, চলো আমরা ব্যাক যাই। দূরে না, কিন্তু ওই জায়গা যাওয়া ঠিক হবে না ভাই। ওই যে গাছটা দেখা যাচ্ছে মোটা গাছ। আচ্ছা, আমরা তো আছি 2-3 জন 4 জন আছি, সমস্যা হবে না। আর ঠিক আছে, আপনি যাতে চাচ্ছেন যান ভাই। এর যদি আপনার কোনো কিছু হয় তার ড্রাইভার কিন্তু আমরা নিতে পারবো ভাই। বাদ দেন ভাই, চলেন ব্যাক যাই ভাই। না, আসছি যেহেতু আমরা আসি, তো আমরা কয়েকজন আছি না, তো আমরা ওই প্লেসটায় গিয়ে মানে দর্শকদের একটু দেখানোর চেষ্টা করবো জায়গাটা। ভালো না, দিনে মানে কেউ যাচ্ছে না, না, আমি রাত্রে কিসের জন্য ভাই, দরকার নেই ভাই। না, তারপরে যেহেতু আমরা আসছি দর্শকে আপনাদের এন্টারটেইন করার জন্য, তো আমি নিজে কিন্তু ভয় পাই। আর এখানে সবাই জায়গাটা সম্পর্কে যারা জানে। আমি চলে যাচ্ছি, আমি যাবো না। আচ্ছা, আমরা আসছি যেহেতু আসছি, আমরা আসি কয়েকজন, সমস্যা নাই, প্লিজ আসছি। এটা যেহেতু আমি একটা মানে দর্শকদের কথা দিয়ে ফেলছি, না আমি যেহেতু কথা দিয়ে ফেলছি, মানে আমরা প্লেসটায় যাব, শুধু ওই প্লেসটায় গিয়ে ওইখান থেকে গাছটা দেখাই নিয়ে আমরা চলে আসবো। ওকে, প্লিজ আসেন ভাই, আসেন সবাই মিলে চলো, সবাই একসাথে থাকি আমরা। সবাই সাবধান, একসাথে থাকবা। তো জানি না আমি আসলে কিছু দেখাইতে পারবো, যাওয়াটা ঠিক হচ্ছে না। এসে যখন পড়ছি দর্শকরা বলছি যে তো আমরা যাই, ও বেশি দূরে না, ওইখানে আসলে জায়গাটা অনেক ভৌতিক এবং মানে খুবই লাগতেছে।
ভয় লাগতেছে ভাই আমারই। আমাদের কিন্তু ঠিক হচ্ছে না ভাই, কাজটা যাওয়াটা আমাদের একদমই ঠিক হচ্ছে না। এখানে কি ভাই, আসলে যাওয়া লাগবে না আসলে ভাই, কি চলো আমরা আসলে কি এখানে কিছু দেখা, এটা কি কবর নাকি? ভাই জায়গাটা এরকম। এটা কি ভাই। কবর? হ্যাঁ এখানে আরো কবর আছে, আশেপাশ দিয়ে আরো অনেক কবর আছে, ও এদিকে যাওয়ার দরকার নেই ভাই। মাই গড, তার মানে এইখানে একটা, এই জায়গায় মাটি দিছিল, তার মানে এইখানে আছে আপনার তার শেষকৃত্য এই জায়গায় হয়েছে। মানে এটা একটা, এটা তার কবর। ও আচ্ছা, আশেপাশে এরকম আরো অনেক কবর আছে। তার মানে কি যাওয়ার আমরা দরকার নেই ভাই, এখন, চলেন আমরা ব্যাক তার মানে কি আমরা গোরস্থানের ভিতরে? ওই সামনের দিকে বাগানটা পার হইলে সামনে শ্মশান আছে। এই যে মাঠটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই এই মাঠটার পাশে, বাগানগুলো তাই পার তো? হইলে শ্মশান আছে সামনে। আচ্ছা, যাওয়া আমরা লাগবে না আরেকটু ভাই, back করে ওই দিন। গাছটা, তো ওই গাছটা একটু দেখাই নেই, ভাই যায় না ভাই, বাদ দেন। আরেকটু যাই আমরা। এখন আমরা ওই কবরটা পাস করে আসছি, আর ওই জায়গাটা হচ্ছে সেই গাছটা যেখানে করছিল। তো ওই যে কি ভাই জানি এদিকে একটা শব্দ হলো না? কি ভাই, কি জন্য একটা শব্দ হলো? ভাই এটা হ্যাঁ, শব্দ পাইলাম, ওই গাছটা ভাই। আর দরকার নেই ভাই, এখানে কি কিছু আছে ভাই? শব্দ পাইছি ভাই, এদিকে শব্দ। আচ্ছা, আমরা এখন চলে আসছি। এই গাছ থেকে আমরা ফিরে চলে আসবো, গাছটা শুধু দেখায়। সবাই একসাথে থাকো, সবাই একসাথে, সবাই একসাথে। চলো সবাই একসাথে, ফোনটা নিয়ে নেই। ভাই, চলো। আমি নাই, আমি আগে কইছিলাম এই যে গাছ, আমি এইসব ভিডিও করতে চাচ্ছিলাম না। আমি এই ধরনের ভিডিও আমি করতে চাচ্ছিলাম না। দাঁড়া, এরপরে আমরা যখন ভিডিওটি দেখি, ভিডিওটিতে যা দেখা যায় সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ভিডিওটি দেখি এবং আমরা অবাক হয়ে যাই যে ভিডিওটিতে একটি কি যেন দেখা যায়। জুম করে বিষয়টি ভালোই বোঝা যাচ্ছে যে কিছু একটা সেখানে ছিল। এই জিনিসটা আমরা কয়েক সেকেন্ডের জন্য দেখেই অনেক ভয় পেয়েছিলাম, সবার অবস্থাই খুব খারাপ হয়ে পড়েছিল। আর এই কারণে আমরা সেখান থেকে খুব দ্রুত ত্যাগ করি, আর পিছনে ফিরে একবারও তাকাইনি কখনো। সেখান থেকে আমরা চলে আসি এবং পরবর্তীতে সবাই ভয়ের কারণে রাত্রে আর বের হয় না। আপনারাও দেখতে পাচ্ছেন, এই ভূত বলে থাকেন বা যাই বলে থাকেন, এক পলকের জন্য বা আলোরই প্রতিফলন হোক, কিছু একটা এখানে ছিল, যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না বা এটা স্বাভাবিকভাবে আমরা নিতে পারিনি। তাই প্রচণ্ড ভয় পেয়ে আমরা সেখান থেকে পালিয়ে চলে আসি। ভূত FM হারিয়ে